3-4 জন ছেলে বাইরের মধ্যে আর 2 জন ওদের মেয়ে ছেলে, মানে টিএমসির মেয়ে, ওদেরকে ঘরের মধ্যে ঢুকিয়ে দিয়েছে। আমার গেটটা আসলে ঠেসানোই ছিল, লক করা ছিল না। আসলে মেয়ে স্কুলে গেছিলো আর আমার হাজব্যান্ডও কাজের সাথে বাইরে মানে গেছিলো কাজে। মারধর করেছে? হ্যাঁ, দিয়েছে। মেয়ে দুটোকে ঢুকিয়ে দিয়েছে, ওরা বাইরে আছে। মেয়ে দুটো ঢুকে আমাকে মানে জামা ছিঁড়ে সমস্ত ছিঁড়ে দেয়। তারপর আমাকে রডে করে করে দুটো মেয়ে মিলে মারে। একজন আমাকে পিছন। এটা কি পার্টি করে? হ্যাঁ, এটা টিএমসি করে। কি রাগ কেন আপনার উপর? রাগ একটাই, আমি যেহেতু বিজেপি করি, আমি এখানে আগে শক্তি কেন্দ্রের প্রাক্তন মানে ইনচার্জ ছিলাম শক্তি কেন্দ্রে। তারপরে এখন আমি কার্যকর্তা। কি নাম আপনার? সক্রিয় কার্যকর্তা ঝুমা চক্রবর্তী। বিজেপির মহিলা বুথ সভাপতির বাড়িতে ঢুকে মারধর, ভাঙচুর চালানোর অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। দুর্গাপুরের 27 নম্বর ওয়ার্ডের নিউ স্টেট ডেয়ারি টাউনশিপ এলাকার ঘটনা। বিজেপির 178 নম্বর বুথের সভাপতি ঝুমা চক্রবর্তীকে ভর্তি করা হয়েছে দুর্গাপুর মহকুমা হাসপাতালে। তার অভিযোগ, তৃণমূলে যোগ দেওয়ার জন্য ক্রমাগত চাপ আসছিল। তিনি রাজি না হওয়ায় এই হামলা চালানো হয়। অভিযোগ অস্বীকার করে তৃণমূল নেতৃত্ব। তারা জানিয়েছেন, একটি দোকানে ধারে জিনিসপত্র কিনতেন বিজেপি নেত্রী। দোকান মালিকের পরিবার তাকে টাকা চাইতে যাওয়ায় মিথ্যা অভিযোগ আনছেন উনি। মঙ্গলবার সকাল 11:30 নাগাদ ঘটনাটি ঘটে। প্রতিবাদে বুধবার থানায় বিক্ষোভ দেখায় বিজেপি। দেখুন, পুরোটাই হচ্ছে সাজানো গল্প। আসল কথা হচ্ছে, আমার এখানে মুদিখানার দোকান, প্রায় 1 বছরের থেকে আমরা চাইছি পয়সা। আমাদের দোকান থেকে মুদিখানার মাল নিয়েছে। আমাদের অপরাধ, আমাদের ঘরে আমার মিসেস আর একজন আমার দাদার মিসেস পয়সা চাইতে গেছিলো। সেখানে ব্যাপকভাবে আমি তো অবাক লাগছে যে আমরা যে তুমি মাল খেয়েছো, দুটো পয়সা দেবে, সেটাই আমাদের অন্যায়। যে আমরা টাকাটা চাইতে গেছে দীর্ঘ, এটা কিন্তু কন্টিনিউ চলছে। ফোনে বিভিন্ন ধরনের হুমকি যে দেবো না, এই করে দেবো, ওই করে দেবো। উল্টে প্রিয়া দে আর রীতা চাকি, সোমনাথ চক্রবর্তী, ঝুমা চক্রবর্তী উদ্ময় ধরে ওখানে মারে। উল্টে ব্লেম আমাদের ওপর দিয়ে দেয় যে আমরা মারধর করতে গেছি। এটা কোনো রাজনৈতিক বিষয় নয়, এটা পাড়ার একটা বন্ধু বান্ধবদের বিষয়। ও ইচ্ছা করে রাজনৈতিকটা ঢোকাচ্ছে যাতে বিজেপির কাছ থেকে একটা সমর্থন পায়। আরে আমি যদি অন্যায় করি, কেউ সাপোর্ট করবে আজকে? এটা তো স্বাভাবিক ঘটনা। ও দুধকে আমাদের কথা হচ্ছে, ও মুদিখানা মাল খেয়েছে, আমরা টাকা চাইতে গেছি। সামনে পুজো আছে, আমারও তো ঘরে সংসার আছে, আমি তো সরকারি কর্মচারী নই দাদা। সেটা চাইতে গিয়ে আপনাদের পায়ের তলায় মাটি নাই মিথ্যা কথা বলে বলে মোদী সরকারটা কেন্দ্রে চালাচ্ছেন। বাংলার মা মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে উন্নয়নের পাশে দাঁড়িয়ে থেকে বন্যার ত্রাণে তিনি সবারই পাড়ায় পাড়ায় ঘুরে বেড়াচ্ছেন, আর আপনারা বড় বড় বলিয়া ওড়াচ্ছেন। এসব মানায় না। যাই কিছু হোক, সবই তৃণমূলের ঘাড়ে চাপান। আপনাদের আর পায়ের তলায় মাটি নেই, আপনারা বিদায় ঘন্টা বাজবে। বলছি যে